ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। স্যার জোম্যাটো, স্যার কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত 13%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কেন? আমরা সবাই কম বেশি জানি কি যে কোম্পানিটার রেজাল্ট গতকাল ডিক্লেয়ার হয়েছিল। তো রেজাল্ট কোম্পানিটা ফাটাফাটি করেছে, 126 গুণ ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু কোম্পানি প্রফিট বাড়িয়েছে। কোয়ার্টারলিও কোম্পানি প্রফিট ব্যাপক বাড়িয়েছে। কারণ কারণ কোম্পানিটার বিজনেস এবং কোম্পানিটার যে বিজনেস করে আমরা সবাই জানি কম বেশি কী বিজনেস করে। তো স্যার বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেখানে আপনি বাড়িতে বসে কিন্তু খাওয়ার সব কিছু এই কোম্পানিটার মাধ্যমে পেয়ে যাবেন। তো ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়বে, কমবে না। তো এই কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে, ভালো রেজাল্ট করেছে, যেটা কালকে আমি রেজাল্ট নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন। স্যার কোম্পানি যখন ভালো করে তখন কিন্তু ব্রোকিং হাউসরা কোম্পানি নিয়ে বুলিশ থাকে। দেখুন আজকে কোনো এক সময় কোম্পানিটা কিন্তু 19% আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল এবং কোম্পানিটার টার্গেট কী দিয়েছে দেখুন, টার্গেট প্রায় ডবল বানিয়ে দিয়েছে এবং 350 টার্গেট দিয়েছে। স্যার সিএলএসএ একটা ব্রোকিং হাউস, তারা এই কোম্পানির টার্গেট দিয়েছে কত? 350 সিএলএসএ। স্যার মতিলাল ওসওয়াল, দেখলে দেখা যাবে দেখুন টার্গেট কত দিচ্ছে। মতিলাল ওসওয়াল কিন্তু টার্গেট দিচ্ছে 300। স্যার নমুরা টার্গেট দিচ্ছে 280। স্যার নোভামা 285, যেখানে আর্লিয়ার তারা টার্গেট দিয়েছিল কত? 245। তো এইভাবে দেখলে দেখা যাবে ম্যাক্সিমাম ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ এবং এখান থেকে ভালো একটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো তার জন্য কিন্তু কোম্পানিটা এত ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে। শুধু এর জন্যে না স্যার, কোম্পানিটা ভালো রেজাল্ট করেছে, এটাও মাথায় রাখবেন। তো ভালো রেজাল্ট করেছে তাই ব্রোকিং হাউসগুলো কিন্তু ভালো ভালো টার্গেট দিচ্ছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। কোম্পানিটা কিন্তু এখান থেকেও আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। স্যার ডিসেম্বর 2022 দেখলে দেখা যাবে দেখুন আমরা কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার দেখছি, কিন্তু কোয়ার্টার তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিসেম্বর 2022 দেখলে দেখা যাবে -347 করোড় কোম্পানির প্রফিট ছিল, সেইটা -188 ডিসেম্বরের পরে মার্চ 2023। তারপরে জুন 2 করোড়, সেটা 36 করোড়, আবার ডিসেম্বরে 138 করোড়, 175 করোড় মার্চ 2024, 253 করোড় জুন 2024। তাহলে কোম্পানি কিন্তু লাস্ট কয়েকটা কোয়ার্টার কন্টিনিউয়াসলি তার যে প্রফিট সেটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। কেন? কারণ কোম্পানি প্রথমে নিজের বিজনেসটাকে ছড়ানোর কাজ করছিল, এক্সপ্যানশনের কাজ করছিল। এখন কোম্পানি কিন্তু প্রফিটেবিলিটির ওপর জোর দিয়েছে এবং রিসেন্টলি আমরা দেখেছিলাম জোম্যাটো এবং সুইগি তাদের ডেলিভারি চার্জেস কিন্তু বাড়িয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভবিষ্যতে কিন্তু আরও ভালো পারফরমেন্স করতে পারে। স্যার সেলস গ্রোথ 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 56%, 3 বছরে 82%, কারেন্ট ইয়ারে 72%, লাফিয়ে বাড়ছে। প্রফিট গ্রোথ 5 বছরে 17%, 3 বছরে 37%, কারেন্ট ইয়ারে 177%, সেটাও কিন্তু লাফিয়ে বাড়ছে। স্টক সিজিআর গ্রোথ 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 3 বছরে 19%, কারেন্ট ইয়ারে 170%। ভাবতে পারছেন? আর্নিং পার শেয়ার দেখলে দেখা যাবে সেটা মাইনাসে ছিল, কারেন্ট ইয়ারে কিন্তু কোম্পানি যেহেতু প্রফিটেবল কোম্পানিতে পরিণত হয়েছে 2% দেখাচ্ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে জুন 2024 প্রোমোটার 54.11% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 15.79% স্টেক হোল্ড করছে, পাবলিক 28% স্টেক হোল্ড করছে, আদার্স 1.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, তার পাশাপাশি বিজনেস ভালো করছে, প্রফিট গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। আর কি দরকার একটা কোম্পানিকে নিয়ে? স্যার আমি সবসময় বলি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু কোম্পানির বিজনেসটাকে বুঝুন। তো বিজনেসকে বোঝার পরে তারপরে গিয়ে সেই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করুন। তো স্যার আবারও বলবো, নিজে থিঙ্কিং নিয়ে তারপরে চিন্তাভাবনা করবেন কোম্পানিটা বাই করার। যেখানে যে যাই বলুক না কেন, ব্রোকিং হাউস বলুক বা ম্যানেজমেন্ট বলুক বা আমি এই ভিডিওতে যা কিছু বলছি এটা মাথার মধ্যে নেবেন, কিন্তু কাজ করবেন হচ্ছে নিজের ইচ্ছায়। স্যার এসজিভিএন কোম্পানিটাকে দেখলে দেখাবে কোম্পানিটা আজকের দিনে এখনও পর্যন্ত প্রায় 2% কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। কেন? কারণ স্যার মার্কেটে একটা প্রেশার অলরেডি কাজ করছে গ্লোবাল মার্কেটে, শুধু ইন্ডিয়ান মার্কেটে নয়। যেখানে আমরা ইউএসের মার্কেট দেখছি বা ইউরোপের মার্কেট দেখছি,
ব্যাপক একটা গিরাবাট দেখা গেছে। তো ভারতীয় মার্কেটে কিন্তু সেরকম একটা গিরাবাট দেখা গেছে। তো এই কোম্পানিটাও তার শিকার বলতে পারেন। স্যার কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটা কাজ করে হচ্ছে হাইড্রো এনার্জি নিয়ে। তো এখন কোম্পানিটা হাইড্রো এনার্জির সাথে সাথে কিন্তু কোম্পানিটা সোলার বলুন, উইন্ড বলুন সব নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে, যেখানে কোম্পানিটা একটা ভালো পারফরমেন্স কিন্তু অলরেডি দেখিয়েছে। দেখুন 1 বছরে 161% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে, গভর্নমেন্ট রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে এবং যা লক্ষ্যমাত্রায় রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে এই কোম্পানিগুলোকে অনেক দূর পর্যন্ত কাজ করতে হবে। তো দেখুন লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে প্রায় 500%-এর কাছাকাছি। কিন্তু আপনি যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন, দেখলে দেখা যাবে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স কন্টিনিউয়াসলি দেখাচ্ছিল। এখন কেন দৌড়চ্ছে? কারণ কিন্তু রিনিউয়েবল এনার্জি। তো স্যার চলুন দেখে নিই কোম্পানিটার সম্বন্ধে কী ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন স্যার কোম্পানিটার সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে এটাই যে SGN লিমিটেড 6 অ্যাপ্রুভাল ফর রিনিউয়েবল এনার্জি ট্যারিফ ফর কত 1500 মেগাওয়াট ইন কম্পারেটিভ বিডিং প্রসেস। স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে SGVN লিমিটেড হ্যাজ ফিল্ড এ পিটিশন ফর দ্য অ্যাপ্রুভাল of tariff for supplying 1500 megawatt for farm and dispatchable power from renewable energy project connect to the কি ISTC অর্থাৎ ইন্টার স্টেট ট্রান্সমিশন সিস্টেম উইথ এনার্জি স্টোরেজ সিস্টেম। The object carrier out on a build own operate basis includes a option to expand দ্য ক্যাপাসিটি বাই দ্য অ্যাডিশনাল কত 1500 মেগাওয়াট। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়তে চলেছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে চলছে। কোম্পানিটার 52 হাই দেখলে দেখা যাবে 161, সেখান থেকে অনেকটা এখনও পর্যন্ত কিন্তু নিচে চলছে কোম্পানিটা। স্যার সুজলন এনার্জি এই কোম্পানিটাও রিনিউয়েবল সেক্টরের কোম্পানি, আর কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়ে কাজ করে। দেখুন আজকের দিনে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত কোম্পানিটা 5% আপার সার্কিট মেরেছে। তো স্যার লাস্ট 5 দিনে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 14% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 34%, 34.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 285%। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে 1730% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা এত কেন দৌড়চ্ছে? আবারও বলবো স্যার, কোম্পানিটা যেই সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টের ডিমান্ড কিন্তু দিনে দিনে বাড়ছে। কারণ এই কোম্পানিটা কিন্তু উইন্ড এনার্জি নিয়ে কাজ করছে এবং একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্বাভাবিকভাবে অর্ডার পেলে কোম্পানির পিএনএল বাড়বে, আর পিএনএল বাড়লে কোম্পানির শেয়ার তো বাড়বেই। স্যার JM ফাইন্যান্সিয়াল এই কোম্পানিটাকে বুলিশ এবং তারা কিন্তু বাই রেটিং দিচ্ছে। তারা আর্লিয়ার দিয়েছিল কত 54, সেখান থেকে কিন্তু 71 টার্গেট দিয়েছে। তো স্যার 71 টার্গেট কিন্তু কোম্পানিটা ক্রস করে ফেলেছে। তো এইভাবে দেখলে দেখা যায় বিভিন্ন ব্রোকিং হাউসগুলো কিন্তু তাদের টার্গেট বাড়িয়েছিল। দেখুন স্যার নুভামা তারা টার্গেট দিয়েছিল কত 64, তো কোম্পানি কিন্তু এই টার্গেটগুলো অ্যাচিভ করে ফেলেছে। স্যার কোম্পানি বিজনেস ভালো করছে, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, অলরেডি কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকেও 5%-এর কাছাকাছি 5%-এর একটা আপার সার্কিট মেরেছে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে যারা ইনভেস্টেড আছেন তারা আরামসে ইনভেস্টেড থাকতে পারেন, কারণ কোম্পানি এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে। কোম্পানিটা কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দেবে। তো যারা নতুন চিন্তাভাবনা করছেন বাই করবেন তারা কিন্তু একটু ওয়েট করে যান, কারণ কোম্পানি অলরেডি অনেকটা ভালো রিটার্ন দেখিয়ে দিয়েছে তার রেজাল্টের পরে। তো স্যার এই জিনিসটা মাথায় রাখবেন। স্যার টাটা পাওয়ার সেগমেন্টে একটা নাম্বার 1 প্লেয়ার বলতে পারেন, যেখানে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও পর্যন্ত 0.51% কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার কোম্পানিটা মার্কেট ক্যাপ কত প্রায় 1.5 লাখ কারোর, এবং প্রতিদিন বেসিস কিন্তু একের পর এক নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন হাই মেরেছে কত 471। স্যার 471টা কিন্তু আজকের দিনেই হাই মেরেছে। তো হাই মারার পরে কিছুটা নিচে এসছে বলতে পারেন। তো স্যার কালকেও আমি কোম্পানিটা কভার করেছিলাম এবং একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছিল, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও কিন্তু এই কোম্পানিটা নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি, তাহলে কী হবে কি এই কোম্পানিটা হোল্ড করতে আরও একটু ভালো কনফিডেন্স আপনি পাবেন। দেখুন স্যার আজকেরই নিউজ 2রা আগস্ট 2024। তো নিউজটা কি বলছে?
নিউজটা বলছে যে টাটা পাওয়ার যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু 1 লাখ রুফটপ সোলার প্যানেল ইন্ডিয়ার মধ্যে ইনস্টল করে ফেলেছে, যেটা কেরালায় 33,000। তো স্যার কোম্পানিটা কিন্তু 1 লাখ রুফটপ তো ইনস্টল করেছে। স্যার অলরেডি আমি সবসময় বলতাম যে সোলার রুফটপ বলুন, সোলার এনার্জি বলুন, নাম্বার 1 প্লেয়ার হচ্ছে টাটা পাওয়ার। সেখানে কোম্পানিটা কিন্তু এতটা ইনস্টলেশন অলরেডি করে ফেলেছে, ভবিষ্যতে আরও করবে। এখান থেকে কিন্তু কোম্পানির একটা রেকারিং ইনকাম কন্টিনিউয়াসলি ঢুকবে। স্যার এটা জানাচ্ছে কি? এটা জানাচ্ছে হচ্ছে কোম্পানির সিইও বা ম্যানেজিং ডিরেক্টরকে, প্রবীর সিনহা। স্যার এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ টাটা পাওয়ার কোম্পানির জন্য। স্যার কোম্পানিটা শুধু সোলার এনার্জি বা সোলার রুফটপ নিয়ে কাজ করছে না। কোম্পানিটা পুরনো যে বিজনেস সেটা তো আছেই, কে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। তার পাশাপাশি কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে, শুধু কাজ করছে না, এগ্রেসিভলি কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত এগোবে। কোম্পানিটা এখানে থাকবে না। স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি চোখ বন্ধ করে 15 থেকে 20 বছর পর্যন্ত হোল্ড করতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোম্পানিগুলো নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো, সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। এটাকে বাইসেল রেকমেন্ডেশন নেবেন না। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।